আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার দুপুরের সাধারণ রান্নাবান্না। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ ভেজে নেব। এই জন্য আগে থেকেই মাছ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের পাশাপাশি আমি রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে। তো লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে পাতিলে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আজকে আমি একদমই সাধারণ রান্নাবান্না করছি, মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ, আর রান্না করছি ডিম দিয়ে কহি ভাজি। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। একটি কড়াইয়ে আমি তেলগুলো, মাছ ভাজার যে তেল রয়ে গিয়েছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লাউ রান্না করার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা আর সামান্য পানি দিয়ে মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মাছ রান্না করব। এই তো আমার লাউয়ের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো লাউগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। লাউ শীতের সবজি হলেও বর্তমানে বাজারে লাউয়ের অভাব নেই। শীত, গরম, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু এই লাউ পাওয়া যায়। তো লাউ সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি পানি, আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আরও আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলা কষানোর জন্য। এই যে আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছের জন্য ঝোল দিয়ে দিব। বেশ কিছুটা পানি দিয়ে আমি এক এক করে সব মাছগুলো এখানে দিয়ে দিব। আর এই যে আমার লাউ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা খুব ভালোভাবে বের হয়। লাউ থেকে খুব একটা পানি বের হয় নাই, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে যখন লাউ থেকে বেশ পানি বের হয় তখন আর পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর এই যে আমার মাছ কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিব। আর উপর দিয়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। অনেকেই পাঙ্গাস মাছ খুব একটা পছন্দ করে না, কিন্তু ছোটোবেলা থেকেই পাঙ্গাস আমার ভীষণ পছন্দের একটি মাছ, খেতে বেশ ভালোই লাগে। আর এই তো আমার লাউ কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে কহি ভাজিও করে নিব। তো তার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ। সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা কহি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিব লবণ আর হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া আর লবণ কহির সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কহি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে বেশ কিছুটা পানি বের হয়, পানি শুকাতে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে কিন্তু আমার কহি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে কহি ভাজি করলেও আমার খেতে খুব মজা লাগে। আবার মাঝে মাঝে চিংড়ি মাছও দিয়ে থাকি। আজকে আর দিলাম না, কারণ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, এই জন্য আর কহি ভাজিতে চিংড়ি মাছ দিলাম না। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু একদম শেষ। আমি চলে এসেছি ঘর গুছাতে। এখন আমি এক এক করে সবগুলো ঘর পরিষ্কার করে নেব। তো যাই হোক, আমার ভিডিওটি যারা যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।